আচ্ছা দেখো, আজকে আমরা একটা থিওরেম পড়বো। সেই থিওরেমটার নাম হচ্ছে টোটাল প্রবাবিলিটি। ওকে, তো সেটা পড়তে গেলে আমাদের যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে যে পার্টিশন। কিসের পার্টিশন? ধরো এটা একটা আমাদের স্যাম্পল স্পেস এস। ওকে, তাহলে স্যাম্পল স্পেসের পার্টিশন, ইনফ্যাক্ট আমরা যে কোনো সেটের পার্টিশন বলতে কি বুঝি? কিছু সাবসেট, তাই তো? যে সাবসেটগুলোর যদি আমি এটাকে নাম দিই A1, A2, A3, A4, তাহলে যে সাবসেটগুলোর ইউনিয়ন করলে পুরো এসটা পাওয়া যাবে। আর কি হবে? তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, কারোর সঙ্গে কারো কোনো কমন পয়েন্ট থাকবে না। আমরা তো তাই জানি না, সেটের পার্টিশন একটা সেটের পার্টিশন বলতে বুঝি আমরা কালেকশন অফ সাবসেট যাদের ইউনিয়ন করলে কি হবে, পুরো এসটা হবে। আর ইন্টারসেকশনগুলো কি হবে? ফাই হবে, অর্থাৎ কারোর সঙ্গে কারো কোনো কমন পয়েন্ট থাকবে না। যেমন আমি ছবিতে ড্র করেছি, দেখো A1, A2, A3, A4। তাহলে এই A1, A2, A3, A4 হচ্ছে, দেখো এই যে, তাহলে আমি এখান থেকে বলতে পারি A1, A2, A3, A4। এই যে সেটটা, মানে এই যে সেটের যে সেট, এটাকে বলা হয় যে পার্টিশন অফ এস। কেন কি? এদের ইউনিয়ন করলে পুরো এসটা পেয়ে যাব। আর এদের মানে ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ফাই হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন প্রবাবিলিটির ভাষায় এই যে যদি আমি ইউনিয়ন আই ইকুয়াল টু 1 টু ধরো 4, এখানে AI, এটা কি এস হয়ে যাচ্ছে? তাহলে পার্টিশন হতে গেলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে কি এদের ইউনিয়ন করলে এস হবে, আর হচ্ছে কি যে এদের ইন্টারসেকশন, মানে যদি AI এর সঙ্গে আমি এ জেড ইন্টারসেকশন করি তাহলে সেটা ফাই হবে, যদি আই আর জে যদি আলাদা হয়। অর্থাৎ দুটো আলাদা সেটের ইন্টারসেকশন নিলে কি হয়ে যাবে? ফাই হয়ে যাবে। আর যদি আই আর জে যদি সেম হয় তাহলে একই সেট হবে, তাহলে তাদের তো ইন্টারসেকশন ফাই হওয়ার প্রশ্নই আসে না, তাই না? তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো এই সেটটা এস এর পার্টিশন ফর্ম করছে। এখন প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে তোমরা জানো যে এই কন্ডিশনটাকে কি বলে? তাহলে প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে এই সাবসেটগুলো হচ্ছে ইভেন্ট, তাই না? আর এই কন্ডিশনটাকে বলা হয় কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আচ্ছা, আর এই কন্ডিশনটা মানে কি? যে সাবসেটগুলোর যদি আমরা ইউনিয়ন করি তাহলে পুরো এস হয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলা হয় এক্সজস্টিভ। ওকে, তাহলে এই যে পার্টিশনটাকে প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? যে A1, A2, A3, A4 আর সেট অফ আর এক্সজস্টিভ ইভেন্ট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে? তাহলে এক্সজস্টিভ আর তাহলে এই কন্ডিশনটাকে বলে এক্সজস্টিভ, আর এটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে আমরা প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজে পার্টিশনটাকে এইভাবে বলবো যে A1, A2, A3 আর এক্সজস্টিভ ইভেন্ট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এক্সজস্টিভ ইভেন্ট মানে কি? তাদের ইউনিয়ন করলে পুরো এসটা চলে আসবে। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পার্টিশনটাকে আমরা এইভাবে বলবো ইন প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে ধরো এই চারটে, তো আমি তো ছবিতে ক্লিয়ার যে আমাদের এই চারটে পার্টিশন ফর্ম করছে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা, যে ধরো আমি যে কোনো একটা এক্স হচ্ছে যে কোনো ইভেন্ট এই এস এর, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এক্স। ওকে, তো তাহলে এইটা যদি আমাদের এক্স হয় তাহলে এই এক্স এর প্রবাবিলিটি কত হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, তো মানে আমি বলতে চাইছি, আমি যে কোনো ইভেন্ট এক্স কে এই পার্টিশন দিয়ে কি এক্সপ্রেস করতে পারবো? এবার তো এবার এখানে এক্সপ্রেস করা যাবে। এবার সেটা কিভাবে এক্সপ্রেস করব? দেখো, আমাদের কাছে এস মানে কত বলো? দেখো, যেহেতু A1, A2, A3, A4 এগুলো হচ্ছে কি এক্সজস্টিভ, হ্যাঁ, বা এখানে ইউনিয়ন করলে পুরো এস হয়ে যাবে। তাহলে আমি এস মানে কিন্তু লিখতেই পারি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4। ওকে, তাহলে আমাদের দরকার হচ্ছে যে কোনো একটা ইভেন্ট এক্স, মানে যে রেড পোর্শনটা, এর প্রবাবিলিটি। তাহলে আমরা করলাম কি? দেখো, এখানে এক্সটাকে দুই দিকে ইন্টারসেকশন করিয়ে দিলাম। এখন এস ইন্টারসেকশন এস যদি আমি করে দিই তাহলে দেখো এরকম হবে, প্লাস A4x। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো যে এস এর সঙ্গে যদি আমি এক্স এর ইন্টারসেকশন করি, হ্যাঁ, তার আগে বলে রাখি যে এই লাইনটা কিভাবে আসলো। এই দিকে এক্স হবে, সেই এক্সটাকে ভেতরে নিয়ে আনলাম। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখো যে এস এর সঙ্গে যদি আমি এক্স এর ইন্টারসেকশন করি তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই এক্সটাই হবে, কারণ এক্স হচ্ছে সব থেকে বড় সেট। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল এক্স, আর রাইট হ্যান্ড সাইডটা যা আছে রেখে দিলাম। ক্লিয়ার?
তো এখন আমাদের দরকার হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। সো প্রবাবিলিটি অফ এক্স এখানে খেয়াল করো, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ a1x প্লাস a2x প্লাস a3x প্লাস a4x। ওকে, তো এখন খেয়াল করো a1 a2 a3 a4 এগুলো কিন্তু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন কি ছবিটা দেখেই বুঝতে পারছো। কিন্তু a1x a2x a3x এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? তো অ্যান্সারটা হচ্ছে এখানে দেখো a1x মানেটা কি, a1x মানে হচ্ছে আমাদের a1 এর সঙ্গে x এর ইন্টারসেকশন। তাহলে এখন a1 এর সঙ্গে তো x এর কোনো ইন্টারসেকশন নেই, সো আমাদের এই ছবিতে দেখো a1x মানে কিন্তু 5 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো a2x। a2xটা কি, x তো আমাদের এই পোর্শনটা, তাহলে a2xটা হচ্ছে আমাদের এই জায়গাটা। ওকে, আচ্ছা a3x কোনটা বলো, a3x মানে আমাদের a3 এর সঙ্গে x এর কমন পোর্শনটা এটা। সিমিলারলি a4 মানে হচ্ছে এই a4 এর সঙ্গে x এর কমন জায়গাটা। তো খেয়াল করো এই তিনটে পোর্শনই কিন্তু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন কি কোনো কমন পয়েন্ট নেই, এটা আমরা ছবিতে দেখলাম। তুমি এটা এখানে প্রুভ করতে পারবে, কিভাবে প্রুভ করবে, ধরো তুমি a1x ইন্টারসেকশন তুমি ধরো a2x ক্যালকুলেট করতে চাইছো। ওকে, তাহলে a1x ইন্টারসেকশন a2x এটা মানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, দেখো আমরা কিন্তু এখানে কমিউটেটিভ প্রপার্টি ইউজ করে x a1 a2 রাখলাম, তারপরে এদিকে x রাখলাম। এখন এই a1 a2 মানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 5, সো আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেল কি x 5x। এখন 5 এর সঙ্গে যারও ইন্টারসেকশন করো না কেন সেটা কিন্তু আলটিমেটলি 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে a1 a2 নিলাম, যদি a1 a3 নিতাম তাহলেও কিন্তু একই জিনিস ঘটতো। সো এখান থেকে বোঝা যাচ্ছে এই ইভেন্টগুলো কিন্তু আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন জানো যে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটিটা কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তার মানে তুমি এখানে লিখতে পারবে প্রবাবিলিটি অফ a1x প্রবাবিলিটি অফ a2x প্লাস প্রবাবিলিটি অফ a3x প্লাস প্রবাবিলিটি অফ a4x। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পেলাম দেখো, অতএব প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু পেলাম হচ্ছে প্রবাবিলিটি অফ a1x। এখন a1x এইটা মানে তুমি লিখতে পারবে, দেখো যে প্রবাবিলিটি অফ মানে ফার্স্ট আমি তোমাদেরকে রাফে দেখাচ্ছি। দেখো প্রবাবিলিটি অফ a1x আমাদের আগের দিনের যে আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিফাইন করেছিলাম সেইখানে নোটের মধ্যে আমাদের লেখা ছিল, আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি অফ x গিভেন a1, এটা লিখতে পারি। আদারওয়াইজ আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ x ইন্টু প্রবাবিলিটি অফ a1 গিভেন x। মানে আমি বলেছিলাম যে এই যে ইন্ডিভিজুয়াল ইভেন্টটা যেখানে থাকবে গিভেনে কিন্তু সেটা থাকবে, ঠিক আছে। মানে যদি a1টাকে তুমি বাইরে রাখো তাহলে গিভেনে a1 থাকবে, এক্সটাকে বাইরে রাখলে গিভেনে x থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি চাইছি x এর প্রবাবিলিটি, তাহলে আমরা যদি x এরই প্রবাবিলিটি চাই তাহলে এই জায়গাটাতে নিশ্চয়ই আমরা এটা বসাতে পারি না, কেন কি আমাদের তো প্রবাবিলিটি অফ x জানা নেই, তাই না। তো সেই জন্য আমি এইটা ইকুয়াল টু এই ফর্মুলাটা ইউজ করব এখানে। ওকে, তাহলে যদি এখানে আমরা ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে কত পাবো দেখো, তাহলে এই ফার্স্ট যেটা প্রবাবিলিটি অফ a1x এটা ইকুয়াল টু হবে কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি অফ x গিভেন a1। ক্লিয়ার? প্লাস প্রবাবিলিটি অফ a2 ইন্টু প্রবাবিলিটি অফ x গিভেন a2 প্লাস যেটা p অফ a3x আছে এটা হবে প্রবাবিলিটি অফ a3 into probability of x given a3 plus probability of a4 into probability of x given a4। তাহলে আমরা এটা পেলাম। তার মানে দেখো যে আমরা যদি আমাদের পার্টিশনের মানে a1 a2 a3 a4 মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা ইভেন্ট x তার প্রবাবিলিটিটা কীরকম ফর্মুলা দিয়ে বের হচ্ছে, এইরকম একটা ফর্মুলা দিয়ে আমাদের বের হচ্ছে। আলটিমেটলি তুমি পুরো প্রসিডিওরটাকে বোঝার চেষ্টা করো, জাস্ট এই ফর্মুলাটাকে মনে না রেখে। আমরা কি করলাম, আমরা ফার্স্ট যে পার্টিশনটা আমাদের দেওয়া আছে তাদেরকে ইউনিয়ন করলে এস পেলাম। এখন আমাদেরকে যে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে বলবে তাকে আমরা বোথ সাইডে ইন্টারসেকশন করলাম। তাহলে ইন্টারসেকশন করার পর আমরা প্রবাবিলিটি নিয়ে নিলাম এবং দেখলাম যে এই ইন্টারসেকশন যে প্রবাবিলিটিগুলো মানে ইভেন্টগুলো এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য প্রবাবিলিটিগুলো সেপারেট হয়ে যাবে। ওকে, যেই প্রবাবিলিটিগুলো সেপারেট হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে কন্ডিশনাল প্রবাবিলিটির
কনসেপ্টটা ইউজ করলাম, তাহলে আমাদের হয়ে গেল, তাই না? তাহলে আমরা দেখলাম যে আমাদের যে কোনো একটা ইভেন্ট তার প্রবাবিলিটি বের করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার বলো? A1, A2, A3, A4, অর্থাৎ যে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ ইভেন্টগুলো আছে তাদের প্রত্যেকটার প্রবাবিলিটি আমাকে জানা থাকতে হবে। পাশাপাশি পাশাপাশি আমাদের কি জানা থাকতে হবে, দেখো, যে এক্স গিভেন A1, মানে A1 হয়ে গেছে, তারপরে এক্স এর প্রবাবিলিটি কত, A2 হয়ে গেছে, তারপরে এক্স এর প্রবাবিলিটি কত। তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকেই বলা হয় টোটাল থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। তাহলে আমি এটা 4টের জন্য করলাম, ইন জেনারেল সেটা 3টের জন্য হতে পারে, 5টার জন্য হতে পারে। সো এই প্রুফটা আমরা এর জন্য করব, ওকে? তাহলে আমরা এই লাইনটাকে কি লিখতে পারি, দেখো, তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু সামেশন, দেখো এই প্লাসগুলোকে আমি সামেশন দিয়ে এক্সপ্রেস করব। তাহলে প্রবাবিলিটি অফ AI অ্যান্ড প্রবাবিলিটি অফ এক্স গিভেন AI, তাই তো, I ইকুয়াল টু 1 to 4, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি। তো আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি থিওরেমটা, তারপরে প্রুফটাও করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে স্টেটমেন্টটা লিখো প্রথমে, ফার্স্ট যে থিওরেম, ব্র্যাকেটে লিখো টোটাল প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি, ফাইন। তাহলে টোটাল প্রবাবিলিটি, ওকে, তাহলে কি লিখবো, ইফ A1, A2 ডট ডট AN আর 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 সেট অফ এক্সজস্টিভ ইভেন্ট, exhaustive and mutually exclusive events। তাহলে কি বলছে, A1 থেকে শুরু করে AN এরা হচ্ছে এক্সজস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এক্সজস্টিভ মানে ওই ইউনিয়ন করলে পুরো এসটা চলে আসবে, ঠিক আছে? and XB any event then probability of X equal to summation I equal to 1 to n, যেটা আমরা প্রুভ করলাম একটু আগে, probability of AI into probability of X given AI, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেমের, ঠিক আছে? তাহলে এই স্টেটমেন্টটা লিখে নাও, দেখো প্রুফটা আমি করছি। তাহলে সিন্স A1, A2 ডট ডট n আর এক্সজস্টিভ সেট অফ ইভেন্ট, এক্সজস্টিভ স্পেলিং EXAUSTIV, এক্সজস্টিভ ইভেন্ট, তাহলে therefore S ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস AN, এখানে প্লাস মানে ইউনিয়ন, ওকে? নাও এটা ইমপ্লাই করছে, দেখো আমি বোথ সাইডে এক্সটাকে মাল্টিপ্লাই মানে ইন্টারসেকশন করব, তাহলে কত হবে দিকটাতে, SX ইকুয়াল টু A1 প্লাস A2 ANX, ওকে? তাহলে এই দিকটা খেয়াল করো যে এস এর সঙ্গে এক্স এর যদি আমরা ইন্টারসেকশন করি, যেহেতু এক্সটা ছোট তাহলে এখানে এক্স হয়ে যাবে, এদিকটা হবে কত, A1X প্লাস A2X প্লাস ANX, ক্লিয়ার? এখন বোথ সাইডের প্রবাবিলিটি নিয়ে নাও,
তাহলে বোথ সাইডে যদি প্রবাবিলিটি নিয়ে নিই তাহলে পি অফ এক্স ইকুয়াল টু কত হবে, পি অফ এ ওয়ান এক্স প্লাস ডট ডট পি অফ এ এন এক্স। ঠিক আছে, তাহলে আমাদের এই দিকটাতে যা আছে তাই রেখে দাও, ডান দিকটা আমরা এটাকে সেপারেট করব, প্লাস প্রবাবিলিটি অফ এ টু এক্স প্লাস ডট ডট প্রবাবিলিটি অফ এ এন এক্স। ওকে, তাহলে আমরা যে সেপারেট করলাম প্রবাবিলিটিটাকে, তার জন্য আমাদের কি কারণ দেখাতে হবে যে এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, তাহলে সেইটা আমরা সাপোর্টিং সেন্টেন্স এখানে লিখব, সিন্স এ আই ইন্টারসেকশন এ জে ইকুয়াল টু ফাই। কেন ফাই? কেন কি বলা আছে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে তো তাদের ইন্টারসেকশন নিলে ফাই হবেই, তাই না? তাহলে এটা ইমপ্লাই করে কি এক্স এ আই ইন্টারসেকশন, সরি ওইভাবে না লিখে এখানে যেভাবে আমাদের আছে এ আই এক্স ইন্টারসেকশন এ জে এক্স, এইটা মানে অ্যাকচুয়ালি কত হবে, এক্স এ আই এ জে এক্স। ক্লিয়ার? তার মানে দেখো একটু, এক্স এ আই এ জে এক্স। এখন দেখো এ আই এ জে ইকুয়াল টু ফাই, তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে লিখে দাও এক্স ফাই এক্স ইকুয়াল টু ফাই, সেটা তাহলে এখানে লিখবে, কিন্তু এটা কমপ্লিট, মানে আমাদের এটা আমাদের সাপোর্টিং সেন্টেন্স। ওকে, তাহলে তারপরের লাইনে লিখবে ইমপ্লাই সাইন দিয়ে কি লিখবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এ ওয়ান এক্স, এটা মানে কি প্রবাবিলিটি অফ এ ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ ওয়ান প্লাস probability of a2 into probability of x given a2 plus dot dot দিয়ে probability of an into probability of x given an। তাহলে এই হচ্ছে আমাদের, এটা আমরা কেন ইউজ করলাম, কারণ আমরা জানি এখানটায় since probability of a b equal to we know that probability of a given probability of b given a, তাই তো এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। সো এটা ইমপ্লাই করছে আমাদের প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু প্রবাবিলিটি সামেশন আই ইকুয়াল টু 1 to n প্রবাবিলিটি অফ এ আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ আই। সেই হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটির যে থিওরামটা, সেটা আমাদের প্রুফ। ক্লিয়ার? খুবই ইজি থিওরাম, আমাদের এইটার অ্যাপ্লিকেশন করে আমাদের প্রবাবিলিটির প্রবলেমগুলো করতে হবে। সো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম আমাদের যদি মিউচুয়ালি এক্সজস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এক্সজস্টিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্ট থাকে, তাহলে সেইটার হেল্প নিয়ে আমরা যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি বের করতে পারি। তাহলে আমরা যখন প্রবাবিলিটির অঙ্কগুলো করব, আমাদের খেয়াল রাখতে হবে যে ওই এক্সজস্টিভ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট ইজ এসের যে পার্টিশন, সেই পার্টিশন কারা ফর্ম করবে এটা আমাদেরকে দেখতে হবে ফার্স্ট। আমরা যদি এই পার্টিশন যে সেটগুলো ফর্ম করছে সেটাকে পেয়ে যাই, তাহলে আমরা যে কোনো কিন্তু ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করে দিতে পারবো। ওকে, তাহলে আমি এখানে তোমাদের একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে ধরো আমাদের এটা হচ্ছে স্যাম্পল স্পেস, জাস্ট আমি আমার লেখার সুবিধার্থে তিনটে সেটে আমি ভাগ করলাম, এটা A1, এটা A2, এটা A3। তারপরে A1, A2, A3 হচ্ছে এস এর পার্টিশন, মানে A1, A2, A3 হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ সেট অফ ইভেন্ট, আর এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স। এই সার্কেলের ভেতরের যে জায়গাটা, যে সেট সাবসেটটা, এটা কিন্তু আমাদের হচ্ছে যে কোনো একটা ইভেন্ট। তাহলে আমরা দেখলাম এখানটায় আমরা কি দেখলাম যে আমাদের প্রবাবিলিটি অফ এক্স সেটা কত হবে, সেটা হবে হচ্ছে ওই প্রবাবিলিটি অফ a1x প্লাস প্রবাবিলিটি অফ a2x, মানে যদি আমরা একটু ক্যালকুলেশনটাকে জাম্প করি তাহলে আমরা এটা পাবো, তাই না? এটা মানে হচ্ছে কত আবার প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন a1, অ্যান্ড এইভাবে বাকি দুটোকে আমরা লিখে দিতে পারবো। সো এখন আমার কোশ্চেন হচ্ছে এইটা কি, যে তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার, কোন জিনিসগুলো দরকার বলো? আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এআই, মানে এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সজস্টিভ
এই এক্সজস্টিভ আর এক্সক্লুসিভ যে ইভেন্টগুলো তাদের প্রবাবিলিটি আমাকে জানা থাকতে হবে, তাই তো? আর আমাদের কি জানা থাকতে হবে? আর আমাদের এক্স গিভেন এআই গুলোকে জানা থাকতে হবে, বুঝতে পারলে? যে এই জিনিসগুলোকে জানা থাকতে হবে। তাহলে এখন আমাকে যদি কোশ্চেনে যদি এই দুটো জিনিস দেওয়া থাকে, মানে এই দুটো নয় অ্যাকচুয়ালি, আয়ের মান যতগুলো থাকবে ততগুলো যদি জিনিস আমাকে দেওয়া থাকে, তাহলে আমি এক্সের প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো বাই দিস ফর্মুলা, দ্যাট ইজ টোটাল প্রবাবিলিটি। কিন্তু এবার তোমাদেরকে যদি আমি ঠিক এই কোশ্চেনটা করি, কি যে আমাকে ধরো এই জিনিসগুলো দেওয়া আছে, ওকে, মানে প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ A3 আমাকে দেওয়া আছে। আর কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এক্স গিভেন A1, প্রবাবিলিটি অফ এক্স গিভেন A2, প্রবাবিলিটি অফ এক্স গিভেন A3 আমাকে দেওয়া আছে। তার মানে ওই গিভেন পার্টটাতে আমাদের ওই পার্টিশনগুলো দেওয়া আছে। তাহলে এই 6টা জিনিস আমাকে দেওয়া আছে মনে করো। তো এখন তোমাদেরকে আমি কোশ্চেন করলাম যে তাহলে প্রবাবিলিটি অফ, এখানে কি এক্স গিভেন A1 দেওয়া আছে, তো A1 গিভেন এক্স এর মানটা কত হবে? তাহলে কি হবে অ্যান্সারটা? কি বললাম, এই 6টা জিনিস আমাকে গিভেন, তাহলে এই A1 গিভেন এক্স এটা কত হবে এটা আমাকে বলো। তো তার জন্য দেখো আমরা জানি, কি জানি আমরা, যে A1 গিভেন এক্স এটা মানে হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ A1 এক্স বাই প্রবাবিলিটি অফ এক্স। এই তো জানি তো নাকি? যেখানে আমরা জানি যে আমাদের প্রবাবিলিটি অফ এক্সটা কত বলো, আমাদের প্রবাবিলিটি অফ এক্স মানে এখানে i = 1 থেকে 3, যেহেতু 3টে পোর্শন, এখানে হবে কত? প্রবাবিলিটি অফ AI আর প্রবাবিলিটি অফ এক্স গিভেন AI, এটা আমরা জানি, ঠিক আছে? দেখো এটা আমরা জানি, কিন্তু ক্লিয়ার? তাহলে আমাকে এই পার্টটার মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি যদি এই মানটা আমি জানি, তাহলে দেখো এখানে তাহলে প্রবাবিলিটি অফ এক্স আমি এটা বসিয়ে দেবো। এটা তাহলে কত হবে? সামেশন i = 1 থেকে 3 প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন AI, ঠিক আছে? তাহলে আমার এটা কেন, এগুলো সব মান আমার জানা আছে এখানে। আর ওপরে তাহলে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ A1। কিন্তু প্রবাবিলিটি অফ, যদি আমরা সেটাকে লিখতাম, সরি, মানে আমরা এখানে কি লিখতে পারতাম? প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ A1 গিভেন এক্স লিখতেই পারি এটা আমরা। কিন্তু এটা লিখলে দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই মানটাই বের করতে বলেছে। সো আমরা এটা আমাদের এটা কোনো লিখে কোনো আমাদের লাভ নেই। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো যে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন A1 লেখা যায় তো? ওপরেরটাকে এইভাবে লেখা যায়। তাহলে দেখো আমাদের এই মানটাও জানা আছে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ A1 গিভেন এক্স মানে আমাদের এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন A1, আর নিচে হয়ে যাচ্ছে এটা। এখন সেম কোশ্চেন যদি আমি তোমাদেরকে বলতাম যে প্রবাবিলিটি অফ A2 গিভেন এক্স এটা কত হবে, যেখানে আমাদের এই 6টা জিনিস জানা আছে, তাহলে তোমরা কি অ্যান্সার দিতে? প্রবাবিলিটি অফ A2x বাই প্রবাবিলিটি অফ এক্স, এটা আমাদের ডেফিনেশন। এখন প্রবাবিলিটি অফ এক্স মানে কি খেয়াল করো, এই যে সামেশন দিয়ে, তাহলে সামেশন i = 1 থেকে 3 প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন AI, ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু দেখো, তাহলে খেয়াল করো এখানে A1 গিভেন এক্স দিই বা A2 গিভেন এক্স দিই, আমাদের কিন্তু নিচে কিন্তু সবসময় P অফ এক্সটা থাকছে। তাহলে এই P অফ এক্স কিন্তু আমি আগে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা তাহলে এবার ওপরে দেখো, তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন A2, ব্যাস এই ফর্মুলা। তাহলে যদি আমি এখানে A3 দিতাম তাহলে আমার নিচেরটা সেম থাকতো, খালি এখানে 3 চলে আসতো। তাহলে ইন জেনারেল আমি এটাকে এইভাবে লিখতেই পারি। কি লিখতে পারি? যে প্রবাবিলিটি অফ AI গিভেন এক্স, মানে AI এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যা খুশি বসাও, তাহলে সেটা ইকুয়াল টু হবে কিন্তু প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন AI।
আর নিচে তো সামেশন আই ইকুয়াল টু এখানে তিনটে দেওয়া আছে তাই 3, অন্য জায়গায় n হবে পি অফ এআই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন এআই, তাই তো? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা বা এই যে ফর্মুলাটা যেটা আমরা পেলাম, একদম সিম্পল ফর্মুলা, এটাকে বলা হয় বেস থিওরেম। এবার এই বেস থিওরেম দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো অঙ্ক করতে হবে। তো তাহলে ফার্স্ট আমরা বেস থিওরেমের স্টেটমেন্টটা লিখে এটাকে প্রুভ করছি, তারপরে আমরা প্রবলেমগুলোতে আসছি। ক্লিয়ার? তো বেস থিওরেমের স্টেটমেন্টটা একটু লিখে নাও। এখানে থিওরেম, বেস থিওরেম। if a1 a2 a3 dot the n are exhaustive, exhaustive and mutually exclusive set of events of a sample space বা of a random experiment E and probability of AI, এই জিনিসগুলো আমাকে জানা থাকতে হবে। আর কি জানা থাকতে হবে? probability of x given AI I equal to 1 to n are known, then তাহলে আমাদের কি দেখো AI জানা আছে আর x given AI জানা আছে, তাহলে উল্টোটা অর্থাৎ AI given x এইটা ইকুয়াল টু কত হবে? এটা হবে নিচে প্রবাবিলিটি অফ x হবে, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ x মানে কত? সামেশন I equal to 1 to n probability of AI into probability of x given AI, যেটা আমরা টোটাল প্রবাবিলিটি থিওরেমে x এর মানটা বের করলাম। আর উপরে কত হবে বলো? প্রবাবিলিটি অফ অ্যাকচুয়ালি হবে AI into x, তাহলে সেটাকে লিখে যায় কত? probability of AI into probability of x given AI আমাদের I equal to 1 to dot n। তাহলে এই হচ্ছে আমাদের বেস থিওরেমের স্টেটমেন্ট, যে আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে তাহলে ঠিক উল্টোটা অর্থাৎ AI given x এর ফর্মুলাটা আমাদের এইখান থেকে আসবে। এখন আমরা প্রুফটাতে আসি। তাহলে আমরা প্রুফটা কোথায় থেকে শুরু করব? তাহলে আমরা প্রুফটা শুরু করব যে প্রবাবিলিটি অফ উই হ্যাভ probability of AI given x, তো আমরা এটা মানে কি জানি? probability of AI x divided by probability of x। তাহলে এইটা মানে দেখো আবার এটাকে probability of x টাকে রাখলাম, আর এখানে এটাকে কি লিখতে পারি? probability of AI into probability of x given AI করলাম, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। এখন আমরা টোটাল যে প্রবাবিলিটি মানে থিওরিটা প্রুভ করলাম এর আগে, টোটাল প্রবাবিলিটি, সেখান থেকে পি অফ এক্স এর মানটা বের করে এখানে বসিয়ে দিলে আমাদের প্রুফটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সিন্স a1 a2 dot an are mutually exhaustive set of event, therefore we can write S equal to a1 union a2 and
union an. Now taking intersection x from both sides, x. Okay, so s intersection x, this can written as x. অলরেডি এগুলো করা হয়ে গেছে। ওকে, নাও টেকিং প্রবাবিলিটি বোথ সাইড, তাহলে প্রবাবিলিটি অফ a1x and dot dot anx, তাহলে ওই একই এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে একই সাপোর্টিং সেন্টেন্স যদি আমরা ইউজ করি তাহলে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ x equal to probability of a1x and probability of anx. ওই আগের সাপোর্টিং সেন্টেন্সটা ইউজ করবে এখানে সেম। তাহলে this can also written as probability of x equal to probability of a1 into probability of x given a1 plus probability of a2 into probability of x given a2 and probability of an into probability of x given an. হ্যাঁ, তো তারপরে এটাকে তুই বুঝতে পারছিস, লেখা যাবে সামেশন i equal to 1 to n probability of ai into probability of x given ai. এখন এই মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে এখানে লিখো পুটিং দিস ভ্যালু ইন 1, দেখো প্রুফটা হয়ে যাবে। ঠিক আছে, খালি মনে করে এখানে সাপোর্টিং সেন্টেন্সটা লিখে নেবে। তাহলে আমাদের দুটো থিওরেম প্রুফ। তো আমরা এই বেস থিওরেমের উপরে ডিপেন্ড করে আমরা কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, এবং প্রবলেমগুলো একদমই সহজ, খালি তোমাকে প্যাটার্নটাও বুঝতে হবে। যদি তুমি প্যাটার্ন বুঝতে পারো একবার, তাহলে এর থেকে সহজ প্রবলেম আর কিছু হয় না। তাহলে আমি একটা প্রবলেমের এরকম এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা দেখো, এটা একটা প্রবলেম। আমি তোমাদেরকে যে নোটটা দিয়েছি দেখো, সেই নোটটার একদম প্রথমেই আছে বায়াস থিওরেম বা বেস থিওরেম, তারপরে আছে দেখো এই এক্সারসাইজটা। ঠিক আছে, ওইখান থেকেও দেখতে পারো এক্সারসাইজটা। কি বলছে দেখো। আচ্ছা, তার আগে বলে দিই, আমাদের এই যে এখানে যে আমরা প্রবলেমগুলো আলোচনা করবো, স্পেশালি বায়াস থিওরেমের অ্যাপ্লিকেশন, তাহলে এখানে দেখবে তোমাদেরকে সবসময় একটা কোশ্চিনে কমন থাকবে একটা কোশ্চিন। সেটা কি, তোমাকে একটা কিছুর প্রবাবিলিটি বের করতে দেবে আর বলা থাকবে একটা হয়ে গেছে। তার মানে তোমাকে এখানে কিন্তু ওই এ গিভেন বি এই টাইপের প্রবাবিলিটি বের করতে দেবে। ওকে, তো বা যেটা আমরা করলাম যে আমাদেরকে বের করতে দেবে কি, যে এক্স গিভেন এ আই, ঠিক আছে, বা এক্স এরকম। আমাদের ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ, সরি উল্টোটা, মানে আমাদেরকে বের করতে দেবে এ আই গিভেন এক্স। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম এখানে প্রবাবিলিটি অফ, মানে এটার যেটা ডেফিনেশন সেটা হচ্ছে কি বলো, প্রবাবিলিটি অফ এ আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স গিভেন এ আই বাই প্রবাবিলিটি অফ এক্স। ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা হবে। এখন আমাদের তো এক্স এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে এক্স এর মানটা বের করতে গেলে আমাদের কিন্তু এক্স এর পার্টিশন খুঁজতে হবে। পার্টিশন থেকে কিন্তু আমরা এক্স এর মানটা পাবো। তাহলে এখানে আমাকে বলো, তাহলে পার্টিশন কারা ফর্ম করে? পার্টিশন ফর্ম করে এখানে A1 A2 A3 A4 এগুলো। তার মানে আমাদের এই যে যেটার প্রবাবিলিটি বের করতে দেবে, ওপরে যেটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি থাকবে, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি মানে যেটা আমাদের এখানে একটা প্রবাবিলিটি থাকবে, সেইগুলোকে নিয়ে কিন্তু আমাকে পার্টিশন ফর্ম করতে হবে। যেমন দেখো, আমাদের এখানে আমরা সবসময় কোশ্চিনের লাস্ট যে লাইনটা, যেটা কোশ্চিন অ্যাকচুয়ালি, সেইখানে ইম্পর্টেন্সি দেবো। ঠিক আছে, সেইখান থেকে আমরা বাকি ক্যালকুলেশনগুলো করতে পারবো। কীরকম দেখো, দেয়ার আর টু আইডেন্টিক্যাল আর্ন, আর্ন মানে হচ্ছে জার। তাহলে আমাদের এখানে দুটো সেম টাইপের জার আছে। আচ্ছা, প্রথম যে জার, সেই জারটা আমাদের 4টে আছে হোয়াইট বল, 3টে আছে রেড বল। তাহলে 4টে হোয়াইট বল আর 3টে আছে রেড বল। ঠিক আছে, পরের যে জার, সেখানে 3টে আছে হোয়াইট বল। তাহলে হোয়াইট বলের সংখ্যাটা এখানে কম। ওকে, আর 7টা আছে রেড বল।
এই হচ্ছে আমাদের দেওয়া আছে। ওকে, কি বলেছে দেখো, ওয়ান আর্ন ইজ চুজেন র্যান্ডমলি, এখান থেকে কোনো একটা আর্ন চুজ করা হয়েছে, তাহলে আইদার এটাও হতে পারে না হলে এটাও হতে পারে। ওকে, কি বলেছে, এ বল ইজ ড্রন ফ্রম ইট, এবং তারপরে সেখান থেকে একটা বল তোলা হয়েছে, তাহলে আমাদের কি হলো, যে কোনো একটা আর্ন চুজ করা হলো, সেখান থেকে একটা বল চুজ করা হয়েছে। এখন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। আচ্ছা, সেই আমরা এই কোশ্চেনে পরে আসছি। আমাদের লাস্ট যে কোশ্চেনটা দেখো, এখান থেকে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট আর্ন ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট। তাহলে আমাকে দেখো কি বলেছে, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, আমাকে প্রবাবিলিটিটা বের করতে বলেছে কার, যে বলটা এসছে প্রথম জার থেকে, আর ইফ দ্য বল ইজ হোয়াইট, যদি বলটা সাদা হয়, তার মানে সাদা হওয়াটা আমাকে দেওয়া আছে, আমাকে দেখাতে হবে যে বলটা যে প্রথম জার থেকে এসছে তার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে ফার্স্ট জার, এটা মনে করো সেকেন্ড জার। তাহলে আমাকে যে এইটুকু যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এই কোশ্চেনে কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল আর্ন ফ্রম ফার্স্ট, that the ball হ্যাঁ কাম ফ্রম ফার্স্ট আর্ন ইফ দ্য বল ইজ হোয়াইট, তার মানে বলটা যে হোয়াইট এটা আমাকে দেওয়া আছে, কিন্তু সেটা যে ফার্স্ট আর্ন থেকে আসবে তার প্রবাবিলিটি কত। তাহলে এখানে দেখো আমাকে যেটা বের করতে বলেছে, যে কি, যে ফার্স্ট জার থেকে বলটা আসবে তার প্রবাবিলিটি। তাহলে আমি যদি ধরে নিই A1টা হচ্ছে ফার্স্ট জার থেকে বল তোলার ঘটনা, তাহলে এটার প্রবাবিলিটি বের করতে বলেছে, আর দেওয়া আছে কি, দেওয়া আছে বলটা হোয়াইট, এটা আমাকে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই লাস্ট লাইন দেখে তোমাকে বুঝতে হবে কার প্রবাবিলিটি বের করতে বলেছে আর কি দেওয়া আছে। এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট আর্ন, বলটা ফার্স্ট আর্ন থেকে এসছে, এইটা আমার প্রবাবিলিটি বের করতে বলেছে। ইফ দ্য বল ইজ হোয়াইট, যদি বলটা সাদা হয়, মানে সাদা হওয়াটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমাকে প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে আমার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ A1 W বাই প্রবাবিলিটি অফ W, তাই তো? তার মানেটা কি দেখো, তাহলে এখানে নিশ্চয়ই প্রবাবিলিটি অফ A1 লিখবো, কেন প্রবাবিলিটি অফ W লিখে নিশ্চয়ই কাটাকাটি করবো না। তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ W গিভেন A1 বাই প্রবাবিলিটি অফ W, এটাকে একটা 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে এখানে আমাকে বলো যে এস যেটা ফর্ম করবে বা পার্টিশন যেটা ফর্ম করবে সেটা কোন ইভেন্টগুলো, এই W ইভেন্ট না A1 ইভেন্ট? তাহলে নিশ্চয়ই A1 ইভেন্ট ফর্ম করবে। তাহলে A1 মানে কি ছিল, A1 ছিল হচ্ছে ফার্স্ট জারটাকে চুজ করার ঘটনা। তাহলে এর কমপ্লিমেন্ট যদি, তাহলে আমাদের যদি এই ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্টটা নিয়ে নিই, তাহলে এই দুটো ইভেন্টকে আমি ইউনিয়ন করলেই কিন্তু এস পেয়ে যাব, তাই না? তাহলে A1 যদি ফার্স্ট জারের ঘটনা হয়, চুজ করার ঘটনা, তাহলে আমি এর কমপ্লিমেন্টটা কী হবে, সেকেন্ড জার চুজ করার ঘটনা। তাহলে আমি এখানে A1টাকে ধরবো ফার্স্ট জার চয়েস করার ঘটনা, A2টাকে ধরবো সেকেন্ড জার চয়েস করার ঘটনা। তাহলে এই যে A1 আর A2 এই দুটোই কিন্তু আমাদের দেখো এস এর পার্টিশন ফর্ম করবে। কেন কি, আইদার বলটা ফার্স্ট রান থেকে আসবে, না হলে বলটা সেকেন্ড রান থেকে আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি লিখতেই পারি এস ইকুয়াল টু A1 প্লাস A2। ক্লিয়ার? তাহলে তাহলে এখানে দেখো অ্যান্সারটা আমি কিভাবে শুরু করছি। তাহলে আমি এই কোশ্চেনের ডেসক্রিপশনটাকে আমি মুছে দিচ্ছি, কেন কি আমার কোশ্চেনটার ছবি এখানে দেওয়াই আছে। তাহলে লেট, তাহলে আমরা কিন্তু দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে আমরা দেখে নিলাম আমাদের এই জিনিসটা দরকার। তাহলে লেট A1 ইকুইভ্যালেন্ট টু কি, চুজ ফার্স্ট আর্ন। তোমরা এটাকে এইভাবে লিখো, A1 ডিনোট দ্য ইভেন্ট বলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে রেখে দাও। আচ্ছা, A2টা কি, A2টা হচ্ছে তাহলে চুজ সেকেন্ড আর্ন, তার মানে তোমরা কি লিখবে, A2 ডিনোট দ্য ইভেন্ট ডাবল ইনভার্টেড কমার মধ্যে চুজ সেকেন্ড আর্ন, ঠিক আছে? আর কি লাগবে, W। তাহলে W কি, যে W ডিনোট দ্য ইভেন্ট কি, ড্রন বল DRAWN, ড্রন বল ইজ হোয়াইট, এইটা। তাহলে আমাকে কোশ্চেনে কি বের করতে বলেছে দেখো, কোশ্চেনে আমাকে বের করতে বলেছে যে A1 এর প্রবাবিলিটি কত গিভেন, মানে হোয়াইট বল হয়ে গেছে, এটা বের করতে বলেছে। তাহলে এটা যদি আমরা বের করি, তাহলে এটা বের করতে গেলে এটার ফর্মুলা কত, প্রবাবিলিটি অফ A1 W, মানে এটা আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিলাম আমাদের কি কি লাগবে, ওকে, বাই প্রবাবিলিটি অফ W। তার মানে এটা কি,
যে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ W গিভেন A1 বাই প্রবাবিলিটি অফ W। তাহলে এখন A1, তাহলে আমার পার্টিশন কে কে ফর্ম করবে? পার্টিশনটা ফর্ম করবে হচ্ছে A1 আর A1 এর কমপ্লিমেন্ট। কারণ আমাদের যদি কোনো একটা ইভেন্ট দেওয়া থাকে, তাহলে এই ইভেন্টটা আর এর কমপ্লিমেন্ট ইভেন্টটা, এই দুটো ইভেন্টকে নিলেই কিন্তু আমাদের পুরো এস ফর্ম করবে। তাহলে এখানে এস মানে কিন্তু দেখো A1 প্লাস A2। এবার বলবে কেন এটা? কেন কি আইদার ফার্স্ট টার্নটা চুজ করা হয়েছে, নাহলে সেকেন্ড টার্ন চুজ করা হয়েছে, এর বাইরে তো কিছু নেই, তাই না? তাহলে যেই আমি এসটাকে পেয়ে গেছি, আমার দরকার কি ডাব্লু। তাহলে এবার বোথ সাইডে কি নিয়ে নাও? ডাব্লু নিয়ে নাও। তাহলে যদি বোথ সাইডে আমরা ডাব্লু নিয়ে নেই, তাহলে কত হবে? A1W প্লাস A2W। ওকে, তাহলে এখন দেখো এটা মানে তো আমাদের ডাব্লু, তাই না? তাহলে আমরা একবারে স্টেপ জাম্প করছি। তাহলে প্রবাবিলিটি অফ ডাব্লু ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1W প্লাস প্রবাবিলিটি অফ A2W। আর আমরা কিন্তু এই থিওরিটা করলাম একটু আগে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ W গিভেন A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ W গিভেন A2। তাহলে এখন এখানে দেখো প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A1 মানে কি? যে ফার্স্ট জার চুজ করার প্রবাবিলিটি। তাহলে দুটোই তো জার আছে, সেখান থেকে ফার্স্ট জার চুজ করার প্রবাবিলিটি কত হবে? 1/2, তাই না? আচ্ছা, এবার তারপরটা দেখো প্রবাবিলিটি অফ ডাব্লু গিভেন A1। তার মানে কি? এটা মানে কি বলো? হোয়াইট বলের প্রবাবিলিটি। বল দেওয়া আছে কি বলটা ফার্স্ট জার থেকে আসবে, তার মানে ফার্স্ট জার থেকে আসবে এরকম হোয়াইট বলের প্রবাবিলিটি। তাহলে তুমি একটা বল তুলেছো, তাহলে সেই বলটা যে হোয়াইট হবে তার প্রবাবিলিটি বের করতে বলেছে, গিভেন দেওয়া আছে কি বলটা ফার্স্ট জার থেকে এসছে। তাহলে ফার্স্ট জারের মধ্যে কতগুলো বল আছে? তাহলে ফার্স্ট জারের মধ্যে টোটাল বল আছে হচ্ছে 4 3 7, কিন্তু আর দেখো হোয়াইট বলের সংখ্যা হচ্ছে 4, তাহলে এখানে হবে কত? 4/7। ঠিক আছে, প্লাস দেখো এবার প্রবাবিলিটি অফ A2 মানে কি? সেকেন্ড জার চুজ করার ঘটনা। তাহলে এখানেও দেখো দুটোর মধ্যে একটা, সো 1/2। আচ্ছা, আর প্রবাবিলিটি অফ ডাব্লু গিভেন A2 মানে কি? সাদা বলের ঘটনা, যেখানে বলটা সেকেন্ড আর্ন থেকে এসছে। তাহলে আমরা বের করছি সাদা বলের প্রবাবিলিটি, দেওয়া আছে কি বলটা সেকেন্ড জার থেকে এসছে। তাহলে সেকেন্ড জারের বলের সংখ্যা দেখো টোটাল হচ্ছে এখানে 7 3 10, আর হচ্ছে সাদা বল কটা আছে? 3টে, তাহলে 3/10। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখো যে এটাকে ক্যালকুলেট করলে কত হবে? এখানে দেখো করা আছে ক্যালকুলেশনটা, আমি জাস্ট একবারে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 61/140, না হ্যাঁ ঠিক আছে এটাই। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের 1 নম্বরে লাগবে। ওকে, আবার খেয়াল করো প্রবাবিলিটি অফ A1 মানে কত? হাফ, আর প্রবাবিলিটি অফ ডাব্লু গিভেন A1 মানে এক্ষুনি বের করলাম কত? 4/7। এটা এখানে বসিয়ে দিলে আমাদের কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট। এবং শুধু তাই না, এখান থেকে দেখো যে পি অফ ডাব্লু মানেটা কি? পি অফ ডাব্লু মানে হচ্ছে সাদা বল তোলার প্রবাবিলিটি হচ্ছে এটা। তাহলে আমাদের কিন্তু একটা কোশ্চেন দেখো দেওয়াও ছিল ওখানটাই, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ড্রন বল ইজ হোয়াইট। তাহলে ড্রন বল ইজ হোয়াইট, তার প্রবাবিলিটি কিন্তু আমাদের দেখো 61/140 এটা বেরিয়ে গেল। তাহলে এখন পুটিং দিস ভ্যালু ইন 1, তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা 1 নম্বরে বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ A1 গিভেন ডাব্লু, এটা মানে পেলাম 61/140, আর প্রবাবিলিটি অফ A1 মানে হচ্ছে হাফ ইন্টু ইন্টু হচ্ছে দেখো খেয়াল করো ডাব্লু গিভেন A1, এটা মানে 4/7। সো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে হবে 40/61। তাহলে এই যে দুটো অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এটা দিয়ে দিল কি আমাদের সাদা বলের প্রবাবিলিটি, আর এটা আমাদের কি দিল? যে ফার্স্ট জার থেকে সাদা বল উঠে আসার প্রবাবিলিটি। সো কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে এই ধরনের প্রবলেম করতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কি মানে যে আমাদের পার্টিশন ফর্ম করবে কারা সেটা, আর একটা হচ্ছে যে লাস্ট লাইনটা থেকে খেয়াল করবে কি কি বের করতে বলেছে। ওকে, আমি আর একটা এরকম এক্সাম্পল দিচ্ছি, দেখো তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এর ঠিক পরের এক্সাম্পলটা। আচ্ছা দেখো এই প্রবলেমটাকে দেখো, তো এই প্রবলেমটা আমাদের একটু ভালো করে দেখো।
কি বলেছে দেখো, যে দ্য চান্স দ্যাট এ ডক্টর, হ্যাঁ দেখো কি বলেছে, হ্যাঁ দেখো বলছে দ্য চান্স দ্যাট এ ডক্টর উইল ডায়াগনোস এ সার্টেন ডিজিজ কারেক্টলি 60%। বলছে যে একটা ডক্টরের কোনো একটা ডিজিজ ডায়াগনোস করার যেটা চান্স সেটা হচ্ছে 60%, মানে সে 60% কারেক্টলি ডায়াগনোস করতে পারে, মানে আইডেন্টিফাই করতে পারে যে অসুখটা কী, ডিজিজটা কী সেটা সে করতে পারে। ফাইন। বলছে দ্য চান্স দ্যাট এ পেশেন্ট উইল ডাই বাই হিজ ট্রিটমেন্ট আফটার কারেক্ট, আফটার কারেক্ট ডায়াগনোস হবে এটা, আফটার কারেক্ট ডায়াগনোস, ডায়াগনোস কি বলছে দেখো, দ্য চান্স দ্যাট এ পেশেন্ট উইল ডাই বাই হিজ ট্রিটমেন্ট আফটার কারেক্ট ডায়াগনোস ইজ 40%। মানে একটা ডিজিজ যখন কারেক্টলি ডায়াগনোস হয় তারপরে ট্রিটমেন্ট করলে সেখান থেকে 40% লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, অ্যান্ড দ্য চান্স অফ ডেথ বাই রং ডায়াগনোস 70%। এবং কি যদি ডিজিজটাকে সে রংভাবে ডায়াগনোস করে, হ্যাঁ মানে যদি ডিজিজটাকে সে ধরতে না পারে তারপরে ট্রিটমেন্ট করলে সেখানে মারা যাওয়ার পসিবিলিটি 70%। তাই হবে যখন ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারবে তখন তো ট্রিটমেন্ট করলে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি ডিজিজটাকে যদি রং ডায়াগনোস করে, যদি চিনতেই না পারে, তাহলে তো ট্রিটমেন্ট করলে মারা যাওয়ার পসিবিলিটি বেশি থাকবেই, তাই না? সেটা দেওয়া আছে। এবার কি বলেছে দেখো, এখান থেকে কোশ্চেনটা শুরু হবে। এ পেশেন্ট অফ দ্য ডক্টর হু হ্যাড দ্য ডিজিজ ডাই, একটা পেশেন্ট যে অলরেডি অসুখে মারা গেছে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডিজিজ ওয়াজ কারেক্টলি ডায়াগনোস? তাহলে আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে যে ডিজিজটা যে কারেক্টলি ডায়াগনোস হয়েছে তার প্রবাবিলিটি। ওকে, আর দেওয়া আছে কি একটা পেশেন্ট অলরেডি মারা গেছে। তাহলে দুটো ইভেন্ট এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। কি দেওয়া আছে কি, যে একটা পেশেন্ট মারা গেছে, আর আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে কিসের, যে কারেক্টলি ডায়াগনোসিস, যে ডিজিজটা যে কারেক্টভাবে ডায়াগনোস হয়েছে তার প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, যে আমি যদি এখানে ধরে নেই, ওকে, যে আমি যদি ধরে নিই যে সি মানে হচ্ছে কারেক্টলি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মানে ডিজিজটা কারেক্টলি ডায়াগনোস হয়েছে তার ঘটনা হচ্ছে সি, আর কি মারা গেছে, এই মারা যাওয়ার ঘটনাটাকে যদি আমি ডি ধরে নিই, তাহলে আমাকে কি বের করতে বলেছে বলো তো? তাহলে আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে কিন্তু সি এর, কারণ কি প্রবাবিলিটি দ্যাট দ্য ডিজিজ ওয়াজ কারেক্টলি ডায়াগনোস, তাহলে সি এর প্রবাবিলিটি বের করতে বলেছে। আর দেওয়া আছে কি, এ পেশেন্ট অফ দ্য ডক্টর হু হ্যাড ডাই, তাহলে দেওয়া আছে কি গিভেন ডাই, মানে মারা গেছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ ডি আর ওপরে প্রবাবিলিটি অফ সি ডি, তার মানে প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি বাই প্রবাবিলিটি অফ ডি। তাহলে এখানে খেয়াল করো, আমাদের কিন্তু ওপরে যে সিঙ্গেল প্রবাবিলিটি বা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি সেটা কিন্তু প্রবাবিলিটি অফ সি আছে। তার মানে আমাদের কিন্তু এই ইভেন্টটা সিটা কিন্তু আমাদের পার্টিশন ফর্ম করবে এখানে। ওকে, মানে আমি সি এর সঙ্গে আরও কিছু অ্যাড করে কিন্তু আমি এসটা পাবো। এখন সি মানে কি, সি মানে হচ্ছে কারেক্টলি ডায়াগনোস করা, তাহলে এর কমপ্লিমেন্টটা কী হবে, রং ডায়াগনোস। তাহলে আইদার একটা ডিজিজ কারেক্টলি ডায়াগনোস হবে, না হলে রং ডায়াগনোস হবে, এর বাইরে তো কিছু হতে পারে না। তার মানে কারেক্টলি ডায়াগনোস আর রং ডায়াগনোস এই দুটোর কিন্তু যোগফল আলটিমেটলি এস হয়ে যাবে, কেন কি এর বাইরে কিছু হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে পার্টিশন কিন্তু ফর্ম করছে আমার সি, সেই জন্য আমি সি এর কমপ্লিমেন্টটাকে খুঁজলাম। কেন কি পার্টিশন পাওয়ার সব থেকে সহজ রাস্তা হচ্ছে ওই সেটটাকে চুজ করে তার সঙ্গে তার কমপ্লিমেন্টটাকে নিয়ে নাও। ক্লিয়ার? তাহলে আমি এবার দেখো ইভেন্টগুলোকে ধরছি, যে লেট, আমি এইভাবে লিখছি, তোমরা কি লিখবে, সি বি দ্য ইভেন্ট দ্যাট দ্য ডিজিজ ওয়াজ কারেক্টলি
কারেক্টলি ডায়াগনোসড। তাহলে এর কমপ্লিমেন্টটা আমাদের লাগবে, না হলে তো আমি এস ফর্ম করতে পারবো না। তাহলে এর কমপ্লিমেন্টটা কি ধরবো, সেটাকে নাম দিলাম রং নাম, যেহেতু রঙের জন্য ডাব্লু ধরলাম, ঠিক আছে। তাহলে এটা কি লিখবো, যে দ্যাট দ্য ডিজিজ ওয়াজ রং ডায়াগনোস, রং ডায়াগনোস। ক্লিয়ার? আর আমাদের কি লাগবে দেখো, একটা পেশেন্ট অলরেডি মারা গেছে, তাই না? তাহলে ডি ডিনোট দ্য পেশেন্ট ওয়াজ ডাই। তাহলে আমি কোশ্চেনটা, আচ্ছা কোশ্চেনটা তো আমাদের লাগবে এখানে। তাহলে আমাকে দেখো বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে যে একটা পেশেন্ট অলরেডি মারা গেছে আর কারেক্ট ডায়াগনোসের প্রবাবিলিটি। তো এটাকে আমি কি লিখবো, এটাকে আমি লিখবো প্রবাবিলিটি অফ সিডি বাই প্রবাবিলিটি অফ ডি। তার মানে কি লিখবো, প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি বাই প্রবাবিলিটি অফ ডি। এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। ওকে, তাহলে পার্টিশন ফর্ম করবে আমার কি, সি আর সি এর কমপ্লিমেন্ট, মানে কারেক্টলি ডায়াগনোস আর রং ডায়াগনোস। ওকে, তাহলে আমরা এখানে সেই জন্য কি লিখবো, এসটাকে কি লিখবো, তাহলে হেয়ার এস ইকুয়াল টু সি প্লাস ডাব্লু, আইদার কারেক্টলি ডায়াগনোস হবে না হলে রং ডায়াগনোস হবে। তাহলে এখন আমাদের দেখো ডি লাগবে, তাহলে কি হবে, এস এর সঙ্গে ডিটাকে কমপ্লিমেন্ট করলাম, তার মানে এদিকে আমি বোথ সাইডের প্রবাবিলিটি নিয়ে নিলাম। তাহলে প্রবাবিলিটি অফ সিডি প্লাস প্রবাবিলিটি অফ ডাব্লুডি। তাহলে প্রবাবিলিটি অফ সিডি এটা মানে কি লিখবো, প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডাব্লু গিভেন সি, সরি ডি গিভেন সি, প্লাস প্রবাবিলিটি অফ ডি ইন্টু প্রবাবিলিটি অফ ডাব্লু গিভেন ডি। কারণ জানো এখানে যেটাকে রাখবো গিভেনে সেটাকে রাখতে হবে। এখন দেখো প্রবাবিলিটি অফ সি মানে কি, সি মানে হচ্ছে কারেক্টলি ডায়াগনোস, ডিজিজটা কারেক্টলি ডায়াগনোস, সেটা দেওয়া আছে কারেক্টলি ডায়াগনোস কত, 60%। তার মানে কত, 60% মানে কত, 60/100। ওকে, আর ডি গিভেন সি মানেটা কি, মানে আমরা মারা যাওয়ার প্রবাবিলিটি বের করছি, দেওয়া আছে কি ডিজিজটা কারেক্টলি ডায়াগনোস হয়েছে। ওকে, দেখো ভালো করে দেখো, ডি গিভেন সি মানে আমরা ডি এর প্রবাবিলিটি বের করছি, মারা যাওয়ার প্রবাবিলিটি বের করছি, আর দেওয়া আছে কি যে ডিজিজটা কারেক্টলি ডায়াগনোস হয়েছে। তাহলে কোশ্চেনে দেখো কারেক্টলি ডায়াগনোসিস হওয়ার পর মারা যাওয়ার প্রবাবিলিটি কত। দেখো এখানে দেওয়া আছে যে দ্য চান্স দ্যাট দ্য পেশেন্ট উইল ডাই, পেশেন্টটা মারা যাবে বাই হিজ ট্রিটমেন্ট আফটার কারেক্টলি ডায়াগনোস, কারেক্টলি ডায়াগনোসিসের পর মারা যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কত, 40%। তার মানে কিন্তু এটা হবে 40/100। ক্লিয়ার? প্লাস আচ্ছা প্রবাবিলিটি অফ ডি, সরি এখানে আমার ডি হবে না, সরি আমাকে তো প্রবাবিলিটি অফ ডি বের করছি তাই না। তাহলে এখানে কত হবে, এটা হবে প্রবাবিলিটি অফ ডাব্লু ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন ডাব্লু, এইটা হবে। এটাকে আমি এইভাবে লিখলাম। এখানে দেখো প্রবাবিলিটি, এটাকে ডেফিনিশন ইউজ করলে কত হবে, ডি ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু ডাব্লু কেটে গেলে আগের লাইনটা চলে আসবে। তাহলে এটা হবে আমাদের ওকে। তাহলে এখন প্রবাবিলিটি অফ ডাব্লু, ডাব্লুটা কি ছিল, দেখো কোশ্চেনের অ্যান্সারে লিখেছি ডাব্লুটা হচ্ছে রং ডায়াগনোস, তাহলে কারেক্টলি ডায়াগনোস হচ্ছে 60%, তাহলে এর ঠিক কমপ্লিমেন্ট মানে রং ডায়াগনোস সেটা মানে 40%। তাহলে এটা হবে কত, 40/60, অথবা 1 থেকে তুমি যদি এটাকে বাদ দাও তাহলেও কিন্তু হয়ে যাবে। আমাদের যেহেতু সি এর কমপ্লিমেন্ট ডাব্লু, তাহলে ডাব্লুর প্রবাবিলিটি বের করতে গেলে 1 মাইনাস সি করলেই হয়ে যাবে, মানে 40/60 করলে, 40/100 করলেই হয়ে যাবে। ক্লিয়ার? ইন্টু ইন্টু দেখো প্রবাবিলিটি অফ ডি গিভেন ডাব্লু, তার মানে আমরা মারা যাওয়ার প্রবাবিলিটি বের করব, তাই তো দেওয়া আছে কি রং ডায়াগনোস, তাহলে রং ডায়াগনোসিসের পর তো মারা যাওয়ার প্রবাবিলিটি 70% কোশ্চেনে বলা আছে, তাহলে কত হবে এটা 70/100। তাহলে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এই ক্যালকুলেশনটা এখানে করা আছে,
যে এই অ্যান্সারটা, এই ক্যালকুলেশনটা করে ওই কত দেওয়া আছে, জাস্ট এটাকে একটু দেখে নেবে ক্যালকুলেশনগুলো কত হবে। তাহলে এই মানটা যদি 1 নম্বরে বসিয়ে দিই এখানে, আর ডি গিভেন সি তো বের করলেই, তাহলে দেখো তোমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে এই প্রবলেমটা। ওকে, তো একইভাবে তারপরের যে কোশ্চেনটা সেটাও তোমরা পারবে। ক্লিয়ার? তাহলে তোমরা নিজেরা করার চেষ্টা করো, ওই অ্যান্সারটাকে দেখে লাভ নেই ওখানে কি করা আছে। আমি কোশ্চেনটার একটু লেখাটা ঝাপসা এসের জন্য কোশ্চেনটা বলে দিচ্ছি। ইন এ বোল্ড ফ্যাক্টরি মেশিন ABC ম্যানুফ্যাকচারটা হচ্ছে ম্যানুফ্যাকচার 25, 35 অ্যান্ড 40 পিস অফ টোটাল রেসপেক্টিভলি। ঠিক আছে, of this output 5, 4 and 2 piece are defective balls. বলছে একটা ম্যানুফ্যাকচারিতে একটা ফ্যাক্টরিতে 3টে মেশিন আছে ABC। টোটাল যা তৈরি হয় তার মধ্যে 25টা হয় A মেশিন থেকে, 35টা হয় B মেশিন থেকে, আর 40টা হয় C মেশিন থেকে। বলছে এই যে 25, 35, 40টা করে যে আমাদের আউটপুটগুলো বের হচ্ছে, বা এতগুলো করে যে আমাদের বোল্ট বের হচ্ছে, সেই বোল্টগুলোর মধ্যে 25টার মধ্যে 5টা হয় ডিফেক্ট, পরের মেশিনটার ক্ষেত্রে ওই 35টার মধ্যে 4টে হয় ডিফেক্ট, অ্যান্ড সো অন। বলছে দেখো, এ বোল্ট ইজ ড্রন অ্যাট র্যান্ডম, একটা বোল্টকে র্যান্ডমলি চুজ করা হলো, তোলা হলো। ইট ইজ ফাউন্ড টু বি ডিফেক্ট, দেখা গেল বোল্টটা ডিফেক্ট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই ABC রেসপেক্টিভলি? তুমি ফার্স্ট এর জন্যই বের করো, বি সিটটা পরে বের করবে, 3টে অ্যান্সার বের হবে এখানটাই। তাহলে বলছে কি একটা ম্যানুফ্যাকচার কোম্পানিতে 3টে মেশিন কটা করে বোল্ট তৈরি করে সেটা বলা আছে। এবার প্রত্যেকটা মেশিনের কতগুলো করে ডিফেক্ট বেরোয় সেটাও দেওয়া আছে, তাই তো? আর বলা আছে কি একটা বোল্টকে তোলা হলো, দেখা গেল সেটা ডিফেক্টিভ, তার মানে এটা গিভেন ডিফেক্টিভ বল। এখন তুমি বের করো যে ওই বলটা ফার্স্ট মানে এ মেশিন থেকেই এসছে, এটা বের করো। তার মানে তুমি ধরে নেবে যে মানে ওই এটা, মানে বুঝতেই পারছো কি হবে। এটা এটা তোমরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো, এটা পারবে। আচ্ছা, এরপরে দেখো ওই নোটটাতে ওই প্রবলেম ওই পেজটা ওই ওই মানে নোটটাতে কিছু কাউন্টিং প্রিন্সিপাল করা আছে, ওগুলো দরকার নেই। তার ঠিক পরের পেজে দেখো একটা প্রবলেম দেওয়া আছে। কি প্রবলেম দেওয়া আছে? দ্য পপুলেশন অফ সাইপ্রাস ইজ 75% গ্রিক অ্যান্ড 25% তুর্কি, অ্যান্ড 20% অফ দ্য গ্রিক অ্যান্ড 10% অফ দ্য তুর্কি স্পিক ইংলিশ। বলছি একটা সাইপ্রাসের যা পপুলেশন, একটা সাইপ্রাস একটা জায়গার নাম, সেখানে 70% গ্রিক লোক থাকে আর 20% থাকে হচ্ছে তুর্কি লোক। তো বলছে ওই 20% ওই ওই মানে গ্রিক লোকদের মধ্যে 20% ইংলিশ বলতে পারে, আর তুর্কিগুলোর মধ্যে 10% ইংলিশ বলতে পারে। বলছে এ ভিজিটার টু দ্য টাউন মিট সামওয়ান, কোনো একটা ভিজিটার কোনো একটা ওই টাউনের কোনো একটা লোকের সঙ্গে মিট করেছে, হু স্পেক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে। হ্যাঁ, এটা দেওয়া আছে, তাহলে ইংলিশ বলতে পারে, এটা দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি ইজ গ্রিক? তাহলে তোমাকে বের করতে বলেছে সেটা যে গ্রিক হবে তার প্রবাবিলিটি কত। এখানে যেভাবে করা আছে সেইভাবে করবে না, আমি যেভাবে করতে বললাম এখানে করেছি সেইভাবে করবে। এখানে ডিরেক্ট বেস থিওরাম করা আছে, তোমরা ডিরেক্ট বেস থিওরাম করবে না, আমি যেভাবে আগেগুলো করলাম সেইভাবে করবে। তাহলে এই কোশ্চেনটা তোমরা করবে। তারপরে দেখো একটা প্রবলেম দেওয়া আছে। কি বলছে দেখো, on an attempt to land an এত ছোট করে লেখা আছে, on an attempt to land an unmanned rocket on the moon, the probability of success landing is 0.4. The probability that monitoring system will give correct information concerning land is 0.9 in either case.
A shot is made and successful landing is indicated by the monitoring system. What is the probability that of a success landing? এটাকেও তাহলে তোমরা করবে এবং এরপরে দেখো, হ্যাঁ তাহলে এইটুকুটা তোমরা করবে, এইটুকুটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। বাকি যে প্রবলেমগুলো আছে সেটার একটা দুটো আমি আলোচনা করব। তো তাহলে আপাতত যে প্রবলেমগুলো আমি বললাম সেই প্রবলেমগুলো তোমরা দেখো, হ্যাঁ। এবং এখানে যে কোশ্চেনগুলো লেখা আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বইয়েও আছে। সো এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে খালি একটু বইটা খুঁজে প্রবলেমগুলো একটু দেখে নেবে। ক্লিয়ার? তাহলে এই কয়টা প্রবলেম তোমরা দেখো।